শহীদ শরীফ উসমান হাদির মা জানে কি পরিমাণে বেদনা, সন্তান হারানোর কি বেদনা, এটা আত্মীয় স্বজনরাই ভালো করে জানে। জীবনও কোনোদিন এর দূরের লোকেরা এটা বুঝতে পারে না, ঠিক কিনা? দূরের লোকেরা এটা বুঝে। শরীফ উসমান হাদির ওয়াইফ তো জানে কি পরিমাণে কষ্ট, স্বামী হারানোর বেদনা। একটা নারী যখন বিধবা হয় ওই নারী জানে কি পরিমাণে বেদনা। শরীফ উসমান হাদির ওয়াইফ গতকালকেও তো ফেসবুকের মধ্যে লেখলো, এই গভর্নমেন্ট, এই ইন্টারিম সরকার, আপনারা আমার স্বামীর বিচার কি একটু করবেন না? স্বামীর বিচার তো হয় না, সবাই তো নির্বাচন নিয়ে ব্যস্ত রে। শরীফ উসমান হাদির বিচার তো কেউ চায়ও না, কেউ করেও না, মনে হয় যেন ভুইলাই গেল। এবার ওই শহীদ শরীফ উসমান হাদির ওয়াইফ জানায় দেয়, আমি তার স্ত্রী হয়ে ফেসবুকের মধ্যে লিখলাম, আমি জানায় দিলাম আপনারা বিচার করতে পারেন, নাও করতে পারেন, তবে আমার একটা ছেলে আছে শহীদ শরীফ উসমান হাদি, যে পিচ্ছি ছেলেটা, আমি ছেলেটারে তার বাবা গেছে যেই লাইনে, আমি তারে ওই লাইনেই গর্ব খোদার কসম করে বলে যাই, তার বাবার পক্ষ হইয়া কিয়ামত পর্যন্ত সেই তো লড়ে যাবে, কিয়ামত পর্যন্ত তার যারা সন্তান আছে এরাই তো লড়ে যাবে। জমিনের লোকেরা ভুলে যেতে পারে, কিন্তু শরীফ উসমান হাদির আত্মীয় স্বজনরা, বিবিরা, মারা, সন্তানেরা জীবনও কোনোদিন এটা ভুলে যেতে পারে না, ঠিক কিনা? সবাই ভুলতে পারে কিন্তু তার আত্মীয় স্বজন জীবনে কোনোদিন ভুলবে না। আর যে নওজোয়ান আছে না, জেনজি, এদের তো ব্রেন খুব শার্প, এরা মৃত্যু পর্যন্ত এটা মনে রাখবে। এদেশে এক শরীফ উসমান হাদি ছিল যে তার নিজের ব্যক্তিগত স্বার্থে জীবন দেয় নাই, বরং দেশের জন্য, দশের জন্য শহীদ হওয়ার কামনা নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। চিল্লা কও ঠিক কিনা? নিজের জন্য নয়, দেশের জন্য, দশের জন্য। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে নিজেকে শহীদ করেছে। সারা পৃথিবী মনে রাখবে। কিন্তু এই ইন্টারিম আমি মাঝে মাঝে বুঝে হয় না, এই ইন্টারিম এমন কেন? আবার আমার এটা অবাকও লাগে না কেন, আমার দেশে বহুত ভালো মানুষ, এরা যদি আপনি ধৈর্য নিয়ে এই চেয়ারে বসায় দেন, হে গাদ্দার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আরে এত ভালো মানুষ, হেরে কত মায়া করলাম, হেরে নিয়ে চেয়ারে বসাইলাম, হে চেয়ার পায়া মাথার মধ্যে সুলতানের টুপি লাগায় চিন্তা করে, আরে আমি তো বড় রাজা। অথচ বসাইছে কে, যে বসাইছে এর খবর নাই। জমিনে নিয়মিত এটা কারুনকে মুসা নবী দোয়া টুয়া কইরা বড় ধনী বানায়া দিছে। কারুন কয়, মুসা হু আর ইউ, সম্পদের মালিক হয়ে কয় তুমি কে? মুসা নবী কয়, তুমি আমারে বলার কথা হাউ আর ইউ, তুমি আমারে বলো হু আর ইউ। এটা হইল? জমিনের মধ্যে মানুষগুলো এমনই। তবে মনে রাখবেন, শহীদ শরীফ উসমান হাদির বিচার এই পৃথিবীর জমিনে না হইলেও কোটি 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 মানুষের সামনে হাসরের ময়দানে আল্লাহ করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আপনারা তো করেন না, করবেও না। এদেশে ৯-৬ দিয়া সব বুঝ দেওয়া যায়, যেন টাকা আছে পৃথিবীর সব ৭ খুন ওটা মাফ হয়ে যায় টাকার কারণে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। তবে একটা কি জানেন, ওর বিচার হোক অথবা না হোক, এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, বাকি থাকবে, ততদিন পর্যন্ত শহীদ শরীফ উসমান হাদির নাম রেসপেক্টের সহিত মানুষ নিবে, ঠিক কিনা বলেন? এ কারণে এরা মরিয়াও তো অমর, এরা মরিয়াও অমর। আর যারা মরিয়াও অমর এরা তো মরে না, এরা বেঁচে থাকে। বালহুম ইউরজাকুন, আল্লাহর ঘোষণা, আল্লাহ পাক কবরে আল্লাহর পক্ষ থেকে এদের রিজিক দেয়। সুবহানাল্লাহ জুড়ে পড়বেন না? তো যার হারায় সে বুঝে, যার হারায় না সে বুঝে।